এখানে প্রচন্ড পাখির কোলাহল রয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি। আজকে আবারও আমি বেরিয়ে পড়েছি ঠিক আগের মতনই কোনো একটা মন্দিরের সন্ধানে। আর চলে যাচ্ছি আমিও আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে তোমাদের দাদাভাই ছিল না সঙ্গে, তো আমি আর আমার ছেলে দুজনে মিলেই বেরিয়ে পড়লাম মন্দিরের সন্ধানে। তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে খড়দা, এবং এই খড়দা স্টেশনটি আমার বাড়ির খুবই কাছে, এবং তোমাদের যদি আসতে হয় শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে মেন লাইনে নর্থে তোমরা চলে আসতে পারো, খড়দা স্টেশনে নেমে যেতে পারো। সোদপুরের পরের স্টেশনই হচ্ছে খড়দা। তো ওই খড়দাতে দেখো আমরা নেমে গেছি এখন, এই ট্রেনটি করেই আসলাম, যে ট্রেনটি তোমাদের দেখালাম। তো আমরা খড়দা স্টেশনে নেমে গেছি। এবার এই খড়দা স্টেশনে নেমেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে, এবং যারা শিয়ালদা থেকে আসবে তাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আর যারা ব্যারাকপুর অথবা নৈহাটি কল্যাণী থেকে আসবে তাদের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামাবে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে থেকেই আমরা নেমে গেলাম। এই যে দেখছো টিকিট কাউন্টারের সামনে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলোই কিন্তু আমাদের নিয়ে যাবে আজকে আমাদের সেই গন্তব্যস্থলে খড়দায় 26টা শিব মন্দির। তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি খড়দায় অবস্থিত গঙ্গার পাড়ে 26টি শিব মন্দির। আমি এখান থেকে একটি টোটো করে নিলাম এবং এই বিটি রোড পার করে আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরের কাছে। এই হচ্ছে তোমাদেরকে দেখায় মন্দিরের পরিবেশ। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, এবং এটা 26টা শিব মন্দির যেহেতু দেখে তোমাদের ফার্স্ট টাইম মনে হবে বর্ধমানের, মনে হয় এটা বর্ধমানের কোনো অংশ, কিন্তু না, এটা বর্ধমান না। তবে আমরা খড়দার মাঝে এক টুকরো বর্ধমানকে খুঁজে পেলাম। এই যে সেই 26টা শিব মন্দিরের এই যে হচ্ছে গেট, আমরা মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম মন্দিরের গেট, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই যে মন্দিরের গ্রাউন্ড সেকশন, এটা হচ্ছে মন্দিরের ভেতরের গ্রাউন্ড সেকশন, এবং এই যে দেখতে পাচ্ছ 6টা মন্দির রয়েছে। এই 6টা মন্দিরের প্রবেশদ্বার কিন্তু একদম গঙ্গার দিকে, আর এই মন্দির গ্রাউন্ডে রয়েছে 14টি মন্দিরের প্রবেশদ্বার কিন্তু এই মন্দির গ্রাউন্ডের দিকে। তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা একটা বর্ধমান, এখানে এক টুকরো বর্ধমান। আমি বর্ধমানে এসেছি? একদমই না, আমি এসেছি খড়দা পানিহাটি। তো পানিহাটির খড়দা তোমাদেরকে দেখালাম। খড়দা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে চলে আসতে হবে। তো কিভাবে আসলাম সেটা তোমাদেরকে আমি দেখালাম, এবং আমি চলে এসেছি খড়দার এই জায়গাটা। এটা হচ্ছে গঙ্গার পাড়ে, একদম টোটোতে নেমে বললেই, টোটো উঠে বললেই হবে যে আমি 26টা শিব মন্দির যাব। তো এই জায়গাটার মধ্যে রয়েছে 26টা শিব মন্দির, এবং সব মন্দিরগুলোই 8 চালা, কিন্তু এখানে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলো এখন ভগ্ন অবস্থায় রয়েছে, এবং এক একটা এখানে শুনেছি শিবলিঙ্গ, এক একটা শিবলিঙ্গ এক এক রকমভাবে রয়েছে। আর 26টা শিব মন্দির, চলো তোমাদের যে কটা শিব মন্দির খোলা আছে আমি তোমাদের সব কটা ঘুরে ঘুরে দেখাবো। আর এই জায়গাটা কিন্তু একদম গঙ্গার পাড়ে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর বেশ নিরিবিলি পরিবেশ, এবং আসার পথে আমি আরও অনেক মন্দির দেখলাম, যেখানে আরও শিব মন্দির রয়েছে, মহাবীরের মন্দির রয়েছে। এই জায়গাটা মন্দির চত্বরেই ভরা। তো চলো দেখে নেওয়া যাক এখানে 26টা শিব মন্দিরের কি রহস্য আছে। এই দেখো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ 5টা শিব মন্দির রয়েছে। সব 5টা শিব মন্দির কিন্তু 8 চালাতে রয়েছে। 5টা কেন, এখানে সবকটা শিব মন্দির আমি দেখতে পাচ্ছি 8 চালার ওপরে রয়েছে। তো এই 5টা শিব মন্দিরের মুখ রয়েছে কিন্তু একদম ওই বিপরীত দিকে, মানে গঙ্গার সাইডে রয়েছে এখানে 5টা মন্দিরের মুখ। আর এখানে বাকি যে মন্দির কটা রয়েছে সবকটা মন্দিরের দরজা কিন্তু এই গ্রাউন্ডের ভেতরে রয়েছে, মানে গ্রাউন্ডের দিকে রয়েছে, এই মাঠের দিকে রয়েছে। বাকি সবকটা মন্দিরের দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরের এই দরজাগুলো রয়েছে এই গ্রাউন্ডের দিকে। কিন্তু এই 5টা শিব মন্দিরের ওই দিকে কেন, গঙ্গার ওই দিকে কেন, তবুও জেনে নেওয়ার চেষ্টা করব যে গঙ্গার দিকে এই 5টা মন্দিরের মুখ কেন, মানে মন্দিরের দরজাগুলো ওই গঙ্গার দিকে কেন। তো চলো আজকে এখান থেকে আগে শুরু করি, যে এই মন্দিরের গ্রাউন্ডের দিকে যে শিব মন্দিরের দরজাগুলো রয়েছে, সেই শিব মন্দিরের প্রত্যেকটা শিব মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে শিবলিঙ্গগুলোকে দর্শন করে নেওয়া যায়। এখানে প্রচন্ড পাখির কোলাহল রয়েছে, পাখির কোলাহলের মাঝে আমরা রয়েছে, এবং মাঠের মাঝখানে খুব সুন্দর লাগছে। দেখো এই জায়গাটাতে এরকম ছোট ছোট কামিনী ফুল গাছ দিয়ে এনারা এই গ্রাউন্ডটাকে সাজানোর চেষ্টা করেছে, এবং সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। এই জায়গাটাতে বর্ষাকালে শুনেছি জল ওঠে, ঠিক সেই কারণেই এরকমভাবে এরকম চতুর্দিক দিয়ে রাস্তা করে দিয়েছে, যাতে মানুষজন এখান থেকে হেঁটে চলে মন্দিরের ভেতরে যেতে পারে। তো এইভাবে কিন্তু তারা রাস্তা করে দিয়েছে সারা মন্দির জুড়ে। এবং মন্দিরের এই যে 8 চালা মন্দির দেখো সবকটাই কিন্তু একই রকম রয়েছে, এবং সব মন্দিরের ওপরেই ত্রিশূলগুলো কিন্তু একই রকম রয়েছে। যেই কটা মন্দির গ্রাউন্ডে
গ্রাউন্ডের দিকে রয়েছে, মানে মন্দিরের দরজাগুলো গ্রাউন্ডের দিকে রয়েছে, ঠিক সেই কটা মন্দিরের কিন্তু মানে মাথার ওপরে যে ত্রিশূলগুলো রয়েছে সেগুলো একই রকম রয়েছে। এবং এখানে তোমাদেরকে দেখাই, একটু আগেই ছিল তোতা পাখি এবং প্রচুর পায়রা রয়েছে এবং পাখির প্রচণ্ড কিন্তু এখানে কোলাহল শোনা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোই। মন্দিরের এই যে কারুকার্য শিল্পকলা, আমরা সত্যি আজ কিন্তু এগুলো আমাদের বাংলা থেকে হারিয়ে যেতে চলেছে। এই যে অপূর্ব শিল্পকলা এবং মন্দিরের রক্ষণাবেক্ষণের অভাবে এই যে এইসব জায়গাগুলো পুরো কিন্তু ভগ্ন অবস্থায় রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবেই কিন্তু আমাদের বাংলা থেকে এই রকম প্রাচীন ঐতিহ্যগুলো হারিয়ে যেতে চলেছে। চলো এবার পরবর্তী শিবলিঙ্গটাকেও দেখে নেব। এই যে অপূর্ব শিল্পকলা রয়েছে, এখন কিন্তু আমরা এগুলো হারাতে বসেছি। কী কারণে? রক্ষণাবেক্ষণের অভাবে, ঠিক দেখভাল সঠিকভাবে হয়নি বলে কিন্তু আজকে মন্দিরের এই অবস্থা। মন্দিরের এই ভগ্নাবশেষ রয়েছে, এখানে 26টা মন্দির রয়েছে, অথচ কি সুন্দর অপূর্ব কাজ, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধুরা দেখো মন্দিরের কি দশা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা গুনবে। আমি যে কটা মন্দিরের দরজা খোলা আছে সব কটা শিবলিঙ্গই তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা গুনতে থাকবে যে কটা শিবলিঙ্গ আমি তোমাদের দেখাতে পারলাম, ঠিক আছে? শুধু মন্দিরে এসে মন্দির দর্শন করলে হবে না, বাবাকে তো দর্শন করতেই হবে। তার সাথে সাথে মন্দিরের এই যে শিল্পকলা যে রয়েছে এই সব পুরনো দিনের, সেগুলোকেও কিন্তু বন্ধুরা একটু দেখতে হবে যে কত সুন্দর অপূর্ব, যেগুলোকে আমরা এখন হারাতে বসেছি। কিন্তু বন্ধুরা দেখো, এই মন্দির এই যত্নের অভাবে আজকে মন্দিরের এই অবস্থা হয়ে রয়েছে, দেখভালের অভাবের জন্য। বলেছিলাম এখানে জল হয় বলে এই যে এরকম করে রাস্তা করে দিয়েছে। দেখো ওই পর্যন্ত চারিদিকে কিন্তু এরকম রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমাদেরকে কিন্তু আসতে হয়, কারণ এই বর্ষাকালে এই জায়গাটাতে জল জমে থাকে, সেই কারণে। কিন্তু তারপরে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই যে এই গরমের সময় বিশেষ করে, শীতের সময় বিশেষ করে, এই গ্রামটা কিন্তু খুব সুন্দর দেখার মতো। চলো এবার এগোনো যাক পরের শিব মন্দিরটার দিকে। কি অবস্থা, ভেঙে জানি না কবে এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করে হবে, আর কবে আমরা আমাদের পুরনো এই ঐতিহ্যকে ফিরে পাবো জানি না। তবে যা অবস্থা এই মন্দিরের, কিন্তু ইমিডিয়েট এই রক্ষণাবেক্ষণ দরকার। এই মন্দিরের এখানে একটা শিবলিঙ্গ রয়েছে।
চলো এবার আমি তোমাদের একটি একটি করে মন্দিরগুলোকে দর্শন করাই, শিবলিঙ্গগুলোকে দর্শন করাই। হুগলি নদীর পাশে কিন্তু অবস্থিত এই মন্দিরটি, এবং এটি হচ্ছে রামহরি বিশ্বাস ঘাট রোডে অবস্থিত এই মন্দির। এই রোডটিকে বলা হয় রামহরি বিশ্বাস ঘাট রোড। এবার এই মন্দিরগুলোর মধ্যে যে শিবলিঙ্গগুলো রয়েছে, প্রত্যেকটি শিবলিঙ্গ দেখো, এক একটি শিবলিঙ্গ কিন্তু এক এক রকম রয়েছে। প্রত্যেকটি শিবলিঙ্গ কিন্তু শিলাকৃতি, মানে কোষ্টি পাথরের কিন্তু এই শিবলিঙ্গগুলো, প্রত্যেকটি শিবলিঙ্গই হচ্ছে কোষ্টি পাথরের। এইখানে প্রতি বছর কিন্তু নীল উপোস যে আমরা করি চৈত্র মাসে, এ স্থানে কিন্তু নীলের পুজো হয়। মানে নীল উপোসের দিন এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান বলে এই স্থানীয় বাসিন্দাদের কাছে এখানে একটি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানটাকে এনারা ধর্মীয় অনুষ্ঠান বলে কিন্তু মনে করেন। কারণ নীল উপোস মানেই আমরা বাবার মাথায় জল ঢালতে যাই, যত মায়েরা আছে সবাই কিন্তু বাবার মাথায় জল ঢেলে উপোস করি মায়েরা। তো সেই চৈত্র মাসে প্রত্যেক বছরই কিন্তু এখানে নীলের পুজো অনুষ্ঠিত হয় খুব ধর্মীয়ভাবে। এই শিবলিঙ্গটা কিন্তু বেশ কিছুটা মাটির নিচে বসানো আছে, বেশ কিছুটা গর্ত করে বসানো আছে। তবে কোনো নাম নেই কোনটি কোন শিবলিঙ্গ, তবে বেশ কিছুটা, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, বেশ কিছুটা গর্ত করে কিন্তু বসানো হয়েছে। এই সমস্ত মন্দিরগুলো আটচালা বিশিষ্ট, সব মন্দিরগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো, আটচালা বিশিষ্ট মন্দির, এবং মন্দিরগুলোর উচ্চতা প্রায় আমার মনে হয় একতলা বাড়ির সমান হবে। আর সেই দিনটিতে হয়তো ওই মন্দিরের কোনো অনুষ্ঠান হতে চলেছে, তার কারণে মন্দির প্রাঙ্গণে এই মাঠে গ্রাউন্ডে একটি প্যান্ডেল করা রয়েছে, সেখানে কোনো অনুষ্ঠান হবে, সেই কারণে প্যান্ডেলটি করা রয়েছে। তো এই দেখো, এই মন্দিরগুলো, সব মন্দিরগুলোই কিন্তু আটচালা বিশিষ্ট, তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেকটি মন্দির, এবং একতলা বাড়ির সমান। আর আমরা পৌঁছেছিলাম ঠিক বিকেল এই স্থানে। বিকেল পৌঁছে দেখো সূর্য ডুবে করছে, পুরো বিকেল হয়ে আসছে, এবং দৃশ্যটা অপূর্ব লাগছিল আমাদের কাছে। কটা হলো বন্ধুরা, তোমরা কিন্তু গুনবে, আমি তোমাদের কটা শিবলিঙ্গ দেখাতে পারছি। এখানেও আরেকটি রয়েছে, দেখো এখানে শিবলিঙ্গটা দেখো, সব শিবলিঙ্গই কিন্তু গোল, এবং এই দেখো সব মন্দিরের একই অবস্থা, সব কটা মন্দিরের একই অবস্থা বন্ধুরা। তো সুন্দর কারুকার্য ছিল এই মন্দিরে একটা সময়। 19 শতকের খড়দাহের এক জমিদার, যার নাম ছিল রামহরি বিশ্বাস, শ্রী রামহরি বিশ্বাস। এই শ্রী রামহরি বিশ্বাস 20টি মন্দির নির্মাণ করেন এই খড়দাহের মধ্যে। তো এই মন্দিরের মধ্যে 26টি মন্দিরের মধ্যে শোনা যায় যে শ্রী রামহরি বিশ্বাস নাকি 20টি মন্দির নির্মাণ করেন, এবং তার 2টি পুত্র থাকে। তার 2টি পুত্রের মধ্যে তার একটি পুত্র ছিল ধর্মপরায়ণ, তিনি ধর্মকে ভীষণ ভালোবাসতেন, তার নাম ছিল প্রাণকৃষ্ণ বিশ্বাস। বাকি 6টি মন্দির এই প্রাণকৃষ্ণ বিশ্বাস নির্মাণ করেন। পরবর্তীকালে এই 6টি মন্দির কিন্তু তারই পুত্র নির্মাণ করেছিলেন। তো এখানে সবকটি শিবলিঙ্গই কিন্তু কোষ্টি পাথরের তৈরি, এবং এই মন্দিরের এই যে কলকাগুলো রয়েছে, এই সুন্দর ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো প্রায় ধ্বংসাবশেষ প্রায় শেষের দিকে হয়ে দাঁড়িয়ে আছে, একদম মন্দিরের মানে শেষের দিকে ধ্বংসাবশেষগুলো হয়ে দাঁড়িয়ে আছে। এই শিবলিঙ্গটা কিন্তু বন্ধুরা একটু আলাদা টাইপের লাগছে, একদমই আলাদা। এখানে 2টো পাথর রয়েছে, একটা ছোট একটি বড়। এই শিবলিঙ্গটা কিন্তু একদমই আলাদা।
আকাশটা দেখো কি দারুণ লাগছে, মনে হচ্ছে কালো মেঘে ভরা, এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু এরকম কিছুই না, কিছুই হচ্ছে না। গরমে আমরা কষ্ট হচ্ছে আমাদের খুব, গরমে আমরা জ্বলে পুড়ে যাচ্ছি, এরকম কোনো কিছুই হচ্ছে না। তবে এই যে এবার কাছে চলে এসেছি কিন্তু এই শিবলিঙ্গগুলো তোমাদের এইখানে আরও একটা শিবলিঙ্গ রয়েছে এবং অপোজিটে আরও দুটো রয়েছে এই গ্রাউন্ড চত্বর মুখী। এই কলাটা কিন্তু, এই শিল্পকলাটা কিন্তু প্রত্যেকটা মন্দিরেই কিন্তু রয়েছে বন্ধুরা। এবার রয়েছে গঙ্গামুখী এই মন্দিরগুলো। গঙ্গামুখী যে মন্দিরগুলো রয়েছে তোমাদেরকে দেখিয়েছি এই 5টা মন্দির, তবে অপোজিটের যে দুটো শিবলিঙ্গ মন্দির রয়েছে সেই মন্দির দুটো আগে দেখে নিয়ে তারপরে এই গঙ্গামুখী মন্দিরগুলোর দিকে যাব। ঠিক আছে, চলো আগে ওই মন্দির দুটোর দিকে আগে দেখে আসি। তো তোমাদের কটা শিবলিঙ্গ আমি দেখালাম, তোমরা এখনো পর্যন্ত গুনেছো তো? গুনে কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তোমাদের এত সুন্দর একটা আমাদের কলকাতার খুব কাছাকাছি এক টুকরো বর্ধমান আমি কিন্তু তোমাদের দেখাতে নিয়ে এসেছি। তো আজকে তোমরা কটা শিবলিঙ্গ দেখলে এবং এই জায়গাটার পরিবেশটা কেমন দেখলে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশনটাকে প্রেস করে রাখবে, তাহলে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো এরকম আগামী দিনে আরও অনেক ভিডিও তোমাদের সামনে দিতে চলেছি, আরও সুন্দর জায়গার ভিডিও তোমাদের সামনে নিতে চলেছি। তো সেই যে ভিডিওগুলো কিন্তু না হলে তোমরা মিস করে যাবে। আর দেখো, এটা কলকাতার বুকে এক টুকরো মনে হচ্ছে যেন বর্ধমান, কিন্তু না, কলকাতার খুব কাছেই রয়েছে 26টা শিবলিঙ্গ মন্দির। সেটা হচ্ছে একদম খড়দা, মানে খড়দা স্টেশন থেকে নামলেই কিন্তু তোমরা দেখতে পারবে, টোটোতে উঠলেই বললেই চলে আসতে পারবে, এত সুন্দর একটা জায়গায়। তাহলে চলো আগে ওই শিবলিঙ্গ দুজনকে দর্শন করে নিই, দুটোকে দর্শন করে নিই শিবলিঙ্গ দুটোকে, তারপরে এসে তোমাদের এই গঙ্গামুখী যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করাবো। এখানে শিবলিঙ্গগুলো কিন্তু এই ভেতরে মন্দির প্রাঙ্গণে যে শিবলিঙ্গগুলো রয়েছে, মানে এই গ্রাউন্ডের দিকে যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রতিটি শিবলিঙ্গ কিন্তু শিলাকৃতি এবং কোষ্ঠী পাথরের, এবং এক একটি শিবলিঙ্গ কিন্তু এক এক রকমের। কোনো শিবলিঙ্গ হেলে পড়েছে, অথবা কোনোটি শিবলিঙ্গ আবার দাঁড়িয়ে আছে, বা কোনোটি আবার কিন্তু মাটির নিচে, বেশিরভাগটাই মাটির নিচে রয়েছে। কিন্তু মন্দিরের এই ধ্বংস অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছিল। মন্দিরে কি মনে হচ্ছে অনেক দিন যাবৎ কোনো পূজা অর্চনা হয় না, সামনেই গঙ্গা থাকা সত্ত্বেও হয়তো বাবার মাথায় একটু গঙ্গার জল, বেলপাতা, ফুল কিছুই মনে হয় পড়ে না। মন্দিরগুলো পুরো শুকনো অবস্থায় রয়েছে, এবং মন্দিরের এই প্রাচীন মন্দিরটি প্রায় 200 বছর আগে তৈরি হয়েছে, প্রায় 200 বছরের কাছাকাছি হয়ে যাবে, কি আরও বেশি হবে হয়তো, তৈরি হয়েছে এই 26টি শিব মন্দির। কিন্তু আমাদের কাছাকাছি কলকাতার খুব কাছেই যে রয়েছে এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর এতগুলো শিব মন্দির, কিন্তু এর রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলো প্রায় ধসে পড়তে চলেছে, ধ্বংসাবশেষ হয়ে রয়েছে মন্দিরগুলো। কিন্তু মন্দিরগুলো দেখো কত ভালো লাগছে দেখতে। মন্দিরের ভেতরে রয়েছে এরকম মন্দিরের চারিপাশ দিয়ে যাওয়ার জন্য রাস্তাও করা রয়েছে। শোনা যায় বর্ষাকালে নাকি এখানে মন্দিরের এই মাঠে নাকি খুব জল হয়, জল জমে যায়, সেই কারণে এই মন্দিরের এই চারিপাশ দিয়ে যাওয়ার মতন সুব্যবস্থা বন্দোবস্ত করা রয়েছে। এই যে দেখো, মন্দিরের দেয়াল গা ঘেঁষে বালি, চুন সুরকি সবই খসে প্রায় পড়ে যাচ্ছে, এবং মন্দিরের ইট বেরিয়ে যাচ্ছে, এবং এর মাঝেই রয়েছে একটি শিবলিঙ্গ এই মন্দিরের মাঝে, এবং এই শিবলিঙ্গের বুকে রয়েছে আমাদের হরি, এবং এই শিবলিঙ্গটি একটি সিংহাসনের মতন রয়েছে, তার উপরে রাখা রয়েছে, সবই কিন্তু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এখানে। এবং এর পরবর্তী যে শিব মন্দিরটা রয়েছে তার ভেতরেও রয়েছে শিবলিঙ্গ। তোমাদের কটা শিবলিঙ্গ আমি দেখাতে পারলাম তোমরা কিন্তু অবশ্যই করে গুনে দেখবে, আমাকে বলবে। আমি হয়তো জানি না লাস্ট পর্যন্ত তোমাদের সবকটা দেখাতে পারবো কি না, প্রত্যেকটি শিবলিঙ্গ দেখো। মন্দিরগুলোকে দেখাচ্ছি কি অবস্থায় পড়ে রয়েছে, দেয়াল ভেঙে পড়ছে, তো ইট খসে পড়ে যাচ্ছে, এরকম অবস্থায় রয়েছে প্রত্যেকটি মন্দিরের কিন্তু। আর এখানে একটি শিবলিঙ্গ রয়েছে কোষ্ঠী পাথরের, বাকি 5টা কোষ্ঠী পাথর তার চারিপাশ থেকে বসানো রয়েছে। এইখানে এই মাঝখানেরটি রয়েছে শিবলিঙ্গ
এখানে পূজা অর্চনা হয়েছে, বেলপাতা ফুল তুলসী পাতা দেখে, তুলসী পাতা বলছি, বেলপাতা ফুল দেখেই বোঝা যাচ্ছে। বাকি মন্দিরগুলোতে কি দেখে কিন্তু বোঝা যায়নি যে ওখানে পুজো হয়। চলো এবার দেখা যাক গঙ্গার দিকে মুখ করা যে 6টি শিবলিঙ্গ রয়েছে, আমি 5টি বলেছিলাম, এসে দেখছি না 6টা রয়েছে। তো সেই শিবলিঙ্গগুলোকে এবার আমরা দর্শন করে নেব। এখানেও এই সাইডটাতেও মন্দিরের এই অবস্থা, তবে পেছন সাইডটাতে দেখলাম কাজ চলছে, কাজ হয়েছে, বেশ কিছুটা নতুন রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে, নতুনভাবে কাজ করা হয়েছে। কিন্তু মন্দিরের দেখো এই জায়গাগুলো কত সুন্দর, এইগুলো রক্ষণাবেক্ষণ করলে কত সুন্দর আমরা এই মন্দিরের যে শিল্পকলা কত সুন্দর। এবং এই শিবলিঙ্গটা কিন্তু বন্ধুরা একদম অন্যরকম, যেটা তোমাদের দেখাতে চলেছি। এই মন্দিরগুলো 8চালা বিশিষ্ট, তোমাদেরকে আগেই বলেছি, এবং টেরাকোটার কাজ করা এই মন্দিরগুলোতে। এবং এই মন্দিরের শিবলিঙ্গটা সবথেকে বড়, এবং এখানে একটি ত্রিশূলও গাঁথা রয়েছে এই মন্দিরে। তো আগের যে শিবলিঙ্গগুলো আমরা দেখলাম সেই শিবলিঙ্গগুলো ছিল কিন্তু একটি শিলাবিশিষ্ট কোষ্ঠী পাথরের, আর এইগুলো হচ্ছে শিবলিঙ্গ, এটাও কিন্তু কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ। এই শিবলিঙ্গতে পুজো হয়েছে, জল ফুল দেখেই বোঝা যাচ্ছে যে এখানে পুজো হয়েছে। আর তোমাদেরকে বললাম, আগেই বলেছি আমি, যে হুগলি নদীর পাশে অবস্থিত এই মন্দিরটি, এবং এই শিবলিঙ্গর গায়ে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটি ছবি বসানো। আর এই শিবলিঙ্গ 6টি যে রয়েছে, এই শিবলিঙ্গ 6টি কিন্তু প্রবেশদ্বার হচ্ছে ঠিক গঙ্গামুখী, মানে গঙ্গার দিকে, যেই দিকে গঙ্গা ঠিক সেই দিকে তার প্রবেশদ্বার। আমাদের ওই পাশে রয়েছে, গ্রাউন্ডের দিকে রয়েছে 14টি শিবলিঙ্গের প্রবেশদ্বার, আর গঙ্গামুখীতে রয়েছে ঠিক 6টি শিবলিঙ্গের প্রবেশদ্বার। এই 6টি শিবলিঙ্গ পরে নির্মাণ করা হয়েছে, এবং তার নির্মাণের যে পরে যে নতুন করে নির্মাণ করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে এই শিবলিঙ্গগুলো কিন্তু মন্দিরগুলো কিন্তু একদমই আলাদা। এবং আর এর প্রবেশদ্বারও করা হয়েছে গঙ্গার দিকে 6টি। তো এখানে 6টি শিবলিঙ্গই এরকম ঠিক বড় বড় শিবলিঙ্গ রয়েছে কোষ্ঠী পাথরের, অনেক বড় বড় উচ্চতায়, এটা শিলা বিশিষ্ট নয়। এবং এই শিবলিঙ্গের যে প্রবেশদ্বারের নিচে দরজার কাছে রয়েছে এরকমই পুরো পৌরাণিক কিছু একটি কথা রয়েছে, পৌরাণিক কিছু একটি ঘটনা রয়েছে। এবং এই শিবলিঙ্গগুলো কিন্তু, মন্দিরগুলো কিন্তু এরকমভাবে ধ্বংসাবশেষ হয়ে ওঠেনি। তো এখানে তোমাদেরকে আমি এই 6টা শিবলিঙ্গ দেখাবো, আর ও পাশে দেখালাম 14টি, তাহলে হয়ে যাবে এখানে 20টি। এবং এই পাশে রয়েছে 20টি, এবং ঠিক রাস্তার উল্টো সাইডে, অপোজিট সাইডে রয়েছে 6টি শিবলিঙ্গের মন্দির। সেই মন্দিরগুলো কিন্তু নবনির্মিত, এবং ওই মন্দিরগুলোর অবস্থা ভালো। এবং এই যে 6টি শিবলিঙ্গের মন্দিরের ওপরে রয়েছে এরকম কলা বিশিষ্ট কিছু কলকা। দেখো এই কলকাগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। প্রাচীনকালে আমাদের এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের সম্পদ। এগুলো যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায় তো আমাদের কাছে এটা লজ্জা যে আমাদের ইতিহাস আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে আমাদের পরিচর্যার অভাবে। এই যে এই সাইড ধরে রয়েছে 6টি শিবলিঙ্গ, এবং তার এই সাইডেই রয়েছে, ডান দিকেই রয়েছে গঙ্গা। আমি যে রাস্তাটা ধরে, পথটা ধরে হাঁটছি, দেখো প্রত্যেকটি কিন্তু এরকম থাম রয়েছে, প্রত্যেকটি শিবলিঙ্গেই থাম রয়েছে, আর এইরকম বড় বড় কোষ্ঠী পাথরে বড় বড় শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গগুলোর মধ্যে পুজো করা হয়, ফুল দেওয়া আছে, বেলপাতা দেওয়া আছে, হয়তো এই নতুন নির্মিত শিবলিঙ্গগুলোর মধ্যে পুজো করা হয়, প্রতিদিনই পুজো করা হয়, দেখে বোঝা যাচ্ছে। আর ভেতরের যে কোষ্ঠী পাথরের যে শিলাকৃতি তোমাদের শিবলিঙ্গগুলো দেখালাম, সব শিবলিঙ্গগুলোকে কিন্তু পুজো করা হয় না, এবং সব শিবলিঙ্গগুলোই কিন্তু এক এক রকমের। তো এই 6টি শিবলিঙ্গ তোমাদের দেখালাম, কিন্তু এই মন্দির প্রাঙ্গণটা ভীষণ ভালো, মন্দির প্রাঙ্গণটা ভীষণ সুন্দর, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, এবং বড় বড় গাছ রয়েছে, যে গাছের নিচে বসে ঠান্ডা, তুমি গরমের সময় গেলে ঠান্ডা উপভোগ করতে পারবে, এবং মন্দিরের মাঝখানটা রয়েছে, শীতকালে গেলে রোদের তাপটাও উপভোগ করতে পারবে। মন্দির প্রাঙ্গণটা খুবই সুন্দর, খুবই মনোরম, খুবই সুন্দর পরিবেশ। আর প্রায় শিবলিঙ্গগুলো সব কয়টা শিবলিঙ্গই কিন্তু এখানে কোষ্ঠী পাথরের রয়েছে। তোমাদেরকে আগেই আমি বলেছি যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। তো এই 6টি যে মন্দির রয়েছে, এই মন্দিরগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই মন্দির প্রাঙ্গণে কত বাচ্চারা ছোটাছুটি করছে, এখানকার স্থানীয় লোকেরা বসে বিকেলের পরিবেশের মজা নিচ্ছে, আনন্দ নিচ্ছে। অনেক মহিলা, পুরুষ, বয়স্ক মানুষরা সব বসে রয়েছে, গরমে হাওয়া খাচ্ছে। মানে মন্দির প্রাঙ্গণটা বললাম আগেই গাছগাছালিতে ভরা, বড় বড় গাছ রয়েছে, ছায়া রয়েছে। আর যেহেতু গঙ্গার পাড়, তাই এইখানে মানুষের বসতে আরামদায়ক পরিবেশ একটা, সেই কারণে এখানকার স্থানীয় মানুষেরা বসে রয়েছে, বাচ্চারা দৌড়াদৌড়ি
করছে, খেলাধুলা করছে। তবে সময় কাটানোর জন্য, একটি দিন সময় কাটানোর জন্য কিন্তু এটা খুব সুন্দর পরিবেশ। তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো, ঘুরতে পারো, দেখতে পারো, এসে এই মন্দিরে 26টি শিবলিঙ্গ দর্শন করতে পারো। এবং দেখলাম বিকেলবেলায় কিছু মানুষ এসে এই শিবলিঙ্গের মাথায় জলও ঢালছে, আর বেলপাতা, ফুল, মিষ্টি দিয়ে পুজোও করতে আমি দেখলাম। এই যে দেখো মন্দিরের পরিবেশটা তোমাদেরকে দেখাই। গঙ্গার পাশে এই যে এই সাইডে রয়েছে গঙ্গা, এই যে এখান থেকে নেমে যেতে হবে, আর এই সাইডে রয়েছে শিবলিঙ্গগুলো। তো পরিবেশটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মনোরম পরিবেশ। এটা কিন্তু শুধুমাত্র গঙ্গামুখী যে মন্দিরগুলো রয়েছে, গঙ্গার দিকে যে প্রবেশদ্বার করা 6টা শিব মন্দির রয়েছে, সেই জায়গাটার পরিবেশ। ঠিক এর পেছনেই রয়েছে 14টা শিব মন্দির, সেই গ্রাউন্ডটাও তোমাদেরকে দেখিয়েছি। ওই গ্রাউন্ডটাও খুব সুন্দর এবং অনেক ফুল গাছও রয়েছে, এই ভেতরেই রয়েছে। আর একটা কথা বলি, জায়গাটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ঝাঁটফাটও দেওয়া হয়, যে গাছের পাতা বা কোনো ডাল পালা পড়ে রয়েছে, আবর্জনা পড়ে রয়েছে, এরকম কিন্তু একদমই নয়। এরকম আমরা কিছুই দেখলাম না, পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরটা ভেতর বাইরে সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মন্দিরগুলো কেন এরকমভাবে পড়ে রয়েছে জানি না, তবে মন্দিরগুলো যদি একটু ঠিক হয়ে যেত তবে আমাদের কাছে অনেক ভালো লাগতো। আর ওই যে অপোজিট সাইডে দেখতে পাচ্ছ যে একটি গেট রয়েছে, ওই গেটের উল্টো দিকে রয়েছে আরও 6টি শিব মন্দির। এদিকে রয়েছে 20টি আমি তোমাদের দেখালাম, আরও ওই পাশে রয়েছে 6টি। তো চলো দেখা যাক 6টি শিব মন্দির দেখতে পারি কিনা, কারণ হাতে সময় অনেক কম। 6টার মধ্যে এই মন্দিরটি বন্ধ হয়ে যায়, সবকটা মন্দির আস্তে আস্তে বন্ধ করে দিয়ে তালা দিয়ে দেয়। আগে ওই পাশে 6টি মন্দিরকে বন্ধ করে দেয়, তারপরে আসে এই দিকে, এই সাইডের এই 20টি মন্দির একটি একটি করে বন্ধ করে তালা দিয়ে দেয়। এবং প্রচুর মানুষ এসেছে দেখলাম, ঘুরতে, দেখছে, ঘুরছে, ছবি তুলছে, সবাই সবার মতন করে এই স্থানে এসে আনন্দ উপভোগ করছে। আর যেহেতু এটা বিকেলের পরিবেশ, সূর্যমামা ডোবে ডোবে করছে, তো এই সময়ের পরিবেশটা আরও সুন্দর। আর এই সাইডে রয়েছে দেখো 6টি মন্দির, এই যে তোমাদেরকে দেখায়, এটাও কিন্তু 8তলা বিশিষ্ট 6টি মন্দির। আর এখানেও কিন্তু কোষ্ঠী পাথরেরই শিবলিঙ্গ রয়েছে। আর দেখো কত মানুষ এসে এখানে ছবি তুলছে। তো এই দাদা আস্তে আস্তে করে সব মন্দির বন্ধ করে দিচ্ছে। আমি এখানে 6টি মন্দিরের মধ্যে একটাও শিবলিঙ্গ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে মন্দির প্রাঙ্গণটা এইরকম একটি গ্রাউন্ড সেকশন রয়েছে, এখানে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, কিন্তু মন্দিরগুলো উনি আস্তে আস্তে বন্ধ করে দিলেন। বললেন না 6টা বাজে, তাই মন্দির আর খোলা রাখা যাবে না, এবার বন্ধ করে দিতে হবে। তো আরও অন্য একদিন আমি তোমাদেরকে এই 6টা মন্দির দেখানোর জন্য অবশ্যই আমি চেষ্টা করব আরও একদিন আসার, যদি আমার পক্ষে সম্ভব হয় আর তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, আমি অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব এই 6টি মন্দির। আর এই রয়েছে সেই গঙ্গার পাড়, যেই গঙ্গার পাড়েই অবস্থিত এই 6টি শিব মন্দির। গঙ্গার পাড়টার অবস্থাটাও খুবই খারাপ, এখানে গঙ্গার পাড়টাও এরকম অবস্থায় রয়েছে। আর গঙ্গার পাড়ে প্রচুর মানুষ বসে রয়েছে, গঙ্গার পরিবেশের উপভোগ করছে, কিন্তু গঙ্গার পাড়ে প্রচুর নোংরা আবর্জনায় ভরা রয়েছে। আর জোয়ার চলছে, সেই কারণেই হয়তো এরকমভাবে গঙ্গার পাড়টা হয়ে রয়েছে। আর প্রচুর নোংরা আবর্জনায় ভরায়, সেখানটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না গঙ্গার পাড়টাও। আর এই যে রয়েছে 6টি মন্দিরের সাইড থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে 6টি মন্দির, আস্তে আস্তে দেখো সবকটা মন্দিরই কিন্তু বন্ধ করে দিচ্ছে। 6টা বেজে গেছে, তাই তিনি সবাইকে বের করে দিচ্ছে, বের করে দিয়ে মন্দিরে আস্তে আস্তে তালা দিয়ে দিচ্ছে। যেই দাদাভাই এখানকার দেখভালের দায়িত্বে রয়েছেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, তোমাদের সামনে যেটা আমি তুলে ধরলাম। খড়দা কলকাতার খুব কাছে, খড়দাতেই অবস্থিত এই 26টি কিন্তু শিবলিঙ্গ। তো আমি আমার এই দুর্ভাগ্য যে আমি তোমাকে পরের 5টা শিবলিঙ্গ দেখাতে পারলাম না, কারণ সময় এনারা হয়ে গেছিলো, এনারা সবার মতন বন্ধ করে দেয়, তাই তিনি বন্ধ করে দিলে তিনি গার্ড ছিলেন। তো আজকের এই যে কটা শিবলিঙ্গ বাকি থেকে গেল, তো অন্য একদিন চেষ্টা করবো যে অন্য একদিন এসে তোমাদের সাথে ভিডিওটি করা এবং ওই যে কটা বাকি থেকে গেল সে কটা শিবলিঙ্গ দেখানো। তো এটি কিন্তু একদম গঙ্গার পাড়ে অবস্থিত এবং খড়দার খুব কাছে। স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটোতে করে উঠলেই কিন্তু একদম এই মন্দিরের সামনে কিন্তু পৌঁছে দেবে। এবং জায়গাটি কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছে দেখে আমরা খুব বর্ধমানে আছি 108টা শিবলিঙ্গের মন্দিরে, কিন্তু না, এটা বর্ধমান না, এটা খড়দার মধ্যেই অবস্থিত। তবে আমাদের দুর্ভাগ্য যে মন্দিরগুলো ভেঙে পড়ছে, এখনও রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলো ঠিক হয়ে উঠছে না পুরোপুরি। তবে কিছু শিবলিঙ্গ মন্দির আছে যেগুলো কিছুদিন আগেই রক্ষণাবেক্ষণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কাজ হয়েছে। হয়তো বাকি শিবলিঙ্গ মন্দিরগুলো আশা করছি ঠিক হয়ে যাবে। তো আমার সরকারের কাছে এটাই অনুরোধ যে আমাদের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায় এবং প্রাচীন ইতিহাস যেন হারিয়ে না যায়। তাই যদি আপনারা একটু দৃষ্টি দেন এই মন্দিরগুলোর দিকে, তাহলে আমরা প্রাচীন ঐতিহ্য ফিরে পেতে পারি এবং এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে, তাতে আমরা
আমরা হারানোর হাত থেকে আমরা কিন্তু আবার ফিরে পাবো। এবং আমরা বলবো এই মন্দিরটার দিকে এবং এই জায়গাটার দিকে একটুখানি নজর দিতে, যাতে এই মন্দিরগুলো ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণ হয়। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই করে লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটি কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা ভালো একটা মন্দিরে, আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে মন্দিরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ এ গুড ডে।